আমাদের একটি অনুষ্ঠানে ফয়সাল ভাই এসেছিলেন বেশ কয়েক বছর আগে, এবং যখন অনুষ্ঠান হলো আমি একটিবারও আপনার নাম উচ্চারণ করিনি, কিন্তু যখন আমি তাকে বিদায় দিচ্ছিলাম উনি আমাকে বলছিল যে রুম্মান, আমার খুব ভালো লাগে যে তুই আমারও খুব ক্লোজ, জয়ারও খুব ক্লোজ, এবং জয়া অসাধারণ একটা মানুষ। এখন ও দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছে, শীর্ষ অবস্থানে আছে। আসলে এই অবস্থানে কিন্তু একদিনে আসেনি। ও যখন একটা নাটক করতো, একটা নাটক করার জন্য 10টা বই পড়তো। একটা সিনেমা করার জন্য কি কি করতে পারে, কত দূর পর্যন্ত সাধনা করতে পারে, সেটা আমি অন্তত বুঝতে পারি। হ্যাটস অফ। তাই? আচ্ছা, এই অ্যাপ্রিসিয়েশন করাটাও মানে অনেক বড় ব্যাপার, কারণ একটা সময় আমরা হ্যাঁ একসঙ্গে ছিলাম, এবং তারপরে মানে এটাই আমার মনে হয় ম্যাচিওরিটি, যে দুজনের পথ একটা সময় এসে আলাদা হয়ে যেতেই পারে। তার বললে তো দুজনই মিথ্যা না, অথবা যে সম্পর্কটা আমরা ছিলাম সেই সময়টাও মিথ্যে না, একেবারে আমি অ্যাকনলেজ করি সেই সময়টা। কিন্তু তারপর হয়তো কোনো কারণে আমাদের পথ দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু রেসপেক্ট আসলেই কারোর থেকে, মানে আমি প্রত্যেকটা মানুষ হিসাবে আমি প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালকে রেসপেক্ট করি, আর যার সঙ্গে আমি একটা জীবন যাপন করে এসেছি তাকে তো আমি অবশ্যই রেসপেক্ট করি। এবং এই দোষারোপের খেলাতে আমিও না ও না, আমরা কখনো এগুলোতে আমরা বোধহয় আমার মনে হয় সেরকম মেচিওর মানুষ আমরা আসলে। আমিও পড়তে চাই না সে বিষয়ে, আমার কোনো ইন্টারেস্ট নাই যে আপনারা দুজন দুদিকে গেলেন।